আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের ডিএসসি টু এডুকেশন আছে তাদের জন্য আমার এই সাজেশনটি করার আগে আমি তোমাদের একটু বলে নিই। এডুকেশনে কিন্তু তোমরা 15 যে আমি 4টে দিয়েছি এর মধ্যেই দেখবে 5 নম্বরের অনেক প্রশ্ন পেয়ে যাবে, আবার 5-এর থেকেও 15 চলে আসতে পারে। এডুকেশনের নির্দিষ্ট 15 নম্বরের বা 5 নম্বরের কোনো প্রশ্ন হয় না, 15-র মধ্যেই দেখবে অনেক প্রশ্ন 5-এ পেয়ে যাবে। ঠিকমতো করে যাবে, আশা রাখি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তোমরা দেখে নাও, তোমরা জানো যে 15 নম্বরে তোমাদের 2টো করতে হয়, সেখানে আমি দিয়েছি 4টে। এগুলো যদি ভালো করে করে যাও সবই কমন পেয়ে যাবে। প্রথমে আছে পরামর্শদান কী, পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের বিভিন্ন প্রকার আলোচনা করো, পরামর্শদানের উদ্দেশ্য উল্লেখ করো, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্যগুলো কী কী, পরামর্শদানের পরিধি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব উল্লেখ করো। হচ্ছে অপসঙ্গতিমূলক আচরণ বলতে কী বোঝো, কৈশোরকালীন সময়ে বিভিন্ন প্রকার অপসঙ্গতিমূলক আচরণ আলোচনা করো, বিদ্যালয়ের ছাত্রদের যে কোনো 3টে অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো, ব্যক্তিগত পরামর্শদানের যে কোনো 2টি সুবিধা অসুবিধা লেখো। সে হচ্ছে শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার গুরুত্ব উদ্দেশ্য আলোচনা করো, শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য কোথায়। সঙ্গতি বিধানের অর্থ কী, উত্তম সঙ্গতি বিধানের লক্ষণ ও শর্তাবলী কী কী, সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তা আলোচনা করো, উপদেশ ও নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। এবার 5 নম্বরের জন্য এই নির্দেশনা দানের জন্য কী কী প্রাথমিক তথ্য প্রয়োজন, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ নির্দেশনা দানের মধ্যে পার্থক্যগুলি লেখো, নির্দেশনা দানের গুরুত্ব লেখো, শিক্ষাগত নির্দেশনার প্রকৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, দলগত পরামর্শদানের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো, অপসঙ্গতিমূলক আচরণের প্রধান কারণগুলি উল্লেখ করো, প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্যগুলি লেখো, সঙ্গতি বিধানের পরিধি উল্লেখ করো, ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি লেখো, ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। যদি তোমাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ধরনের ভিডিও, নোটস, সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।